নমস্কার, আমি অভিষেক নাগ। সবার অনেক কমেন্ট আছে আমাকে, মার্কেটিংয়ের সাহেব এবং ম্যাডাম, কমিউনিকেশনের ম্যাডাম, তারা দুজন জানালেন প্রচুর ভিউয়ার্সদের একটা রিকোয়েস্ট আছে, স্যার ছাগলকে কি খাওয়াবো। প্রথম কথা হচ্ছে যে আপনার ছাগলের জাতটাকে নির্বাচন করুন, কি জাত সেটা দেখুন। এক্ষেত্রে আমি একটু বলে রাখি যে সমস্ত ছাগলরা, যত ছাগলরা আছে 34টা ভ্যারাইটি শুধু ভারতেরই আছে। ফলে এই যত ছাগল আছে তাদের সবারই ফিড চার্ট আলাদা। মোস্ট অফ দ্য কেসেস বলতে পারি যে যাদের ফিড চার্ট, মানে যারা স্মল ভ্যারাইটি, ছোট ভ্যারাইটির আন্ডারে পড়ে, তাদের ম্যাক্সিমামটা সবুজ খাবারের দরকার। এই সবুজ খাবারের অভ্যেসটা তাদের আনা দরকার। ক্রসব্রিড হলে মেন্টালি তাদের চেঞ্জ হয় এবং তার জন্য তারা ভুল ধরনের খাবার খায়। গাছের পাতা অ্যাভয়েড করুন, সবাই ঘাস খাওয়ান, ঘাস লাগান। যদি কারোর ক্ষেত্রে জায়গার সমস্যা হয় তাহলে হাইড্রোফোনিক করতে পারেন, দিয়ে সেগুলো খাওয়াতে পারেন। আর প্রত্যেক জাত অনুযায়ী যদি খুব অসুবিধা হয় আপনারা একটু শিখুন কোথাও, আদারওয়াইজ যদি খুব অসুবিধা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে কিছু লেখা আছে, দেখতে পারেন সেই সব জায়গাগুলো। তো সেই জাত অনুযায়ী সব জায়গাতে আপনারা ছাগলের খাবারটা পাবেন। যেরকম বেঙ্গল বললে হাই ক্যাপাসিটি হলে 20% দানা খাওয়ার, 80% গ্রিন গ্রাস, নট এনি লিভ গ্রাস, গ্রিন ঘাস, এবং 20% দানা খাওয়ার। আবার সেটা সিরোহিতে যদি বলি তাহলে 50-50। এটাই আবার বিটেলে যদি বলি তাহলে 40-60। আবার এটাই যদি আমরা ঝাকরানাতে বলি 30-70। এটা আবার আমরা বারবারিতে বললেও 30-70। এই যে ভাগগুলো মেনটেন করে আমাদের খাবার দিতে হবে ছাগলকে। এই খাবারগুলো দেওয়া হলেই আমাদের ছাগল ভালোভাবে রান করবে। ভুল অভ্যেস করে ফেলবেন না, ভুলভাবে রাখবেন না, সঠিক প্রসেসগুলো জানুন। বিভিন্ন জায়গায় যদি আপনারা কমার্শিয়ালি করছেন, আমি প্রপারলি দেখুন কমার্শিয়াল গাইড। আমি একটা দুটি ছাগল পোষার গাইডেন্স আমার পক্ষে দেওয়াটা একটু কঠিন, কারণ দু একটি ছাগল পুষলে বাড়িতে ভাতের মার, সবজির খোসা, এখান থেকে নিউট্রিশন কমপ্লিট হয়। যখনই কেউ 50টা ছাগল হয়ে যাবে তখনই এটা সম্ভব না দেওয়া। ফলে তার জন্য কিছু টাকা খরচ করে কিছু খারাপ কোয়ালিটির চালকেই ফুটিয়ে ভাত তৈরি করতে হয়, ভাতের মার পাওয়া যায় না, সবজির খোসা তাদের ক্ষেত্রে জোটে না। তাহলে এই জায়গাগুলোকে একটু হিসেব করে করতে হয়। আমি সেই রকম গাইডেন্স প্রোভাইড করি। ফলে আপনারা এই গাইডেন্সগুলো একটু সিনক্রোনাইজিংলি আপনারা শিখুন। বিভিন্ন জায়গাতে ক্লাস হয়, প্রাইভেট তো আছেই, গভর্নমেন্টেরও অনেক জায়গা আছে ক্লাস করার জন্য। সেগুলোতে আপনারা ক্লাস করুন, শিখুন কি কি প্রসেসে হয়। একটু স্মার্ট হতে হবে সবাইকে। ছাগলের দানা খাওয়ারের মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট তিনটেকে ব্যালেন্সে রাখতে হবে নির্দিষ্ট পরিমাণে। একটু তো এখন ইন্টারনেটও আছে কি খাবারে প্রোটিন হয়, তাই মানে ছাগলকে আমরা ডিম বা ডিমের কুসুম খাওয়াচ্ছি না। ও নিরামিষভোজী একটা প্রাণী, ওকে সেভাবে প্রোটিন দেওয়া। কোনটার মধ্যে, যখন গমের ভুসি, ডালের ভুসি, কোনটা কার্বোহাইড্রেট কোনটা প্রোটিন, এটাকে বাছতে হবে। আবার ডালের ভুসির বললে মুগচুনি, তার মধ্যে কত পার্সেন্ট প্রোটিন আছে সেটা কতটা দরকার, আর ছোলার খোসা সেটার মধ্যে কত পার্সেন্ট প্রোটিন আছে সেটা কতটা দরকার। এইভাবে ভাগ করে করে আপনারা খাবারটাকে, টোটাল দানা খাবারটা বানাবেন। শুধু মুগচুনি আমার অনেক দামি, বা শুধু আমি গমের ভুসি দিয়ে দিলাম অনেক দামি, এরকম নয়। আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা 90% লোক দেখেন, ছাগল এটা দিলে ভালো খাচ্ছে, এটা খুব ভুল কথা। আমার আপনার যেটা শরীরের পক্ষে খুব ভালো, সত্যি কথা বলুন তো সেটা খেতে ভালো লাগে কি না? আমারও ভাল লাগে না, আপনারও ভাল লাগে না। মানে আমাকে যদি বলা হয় রোজ সকালবেলা এক বাটি করলার রস খাও বা এভরিডে নিম পাতা খাও, আমার কিন্তু নিজেরই ভাল লাগবে না। আমারও ইচ্ছে করবে রোজ মাছ, মাংস, ঘি, দুধ ইত্যাদি ইত্যাদি খেতে। সেটা আপনারও হয়তো ইচ্ছে করবে, এবং সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয়। ওটা আমাদের শরীরের পক্ষে দরকারি। একটু তিতো খাওয়া, একটু শাক খাওয়া, ঠিক সেইভাবে অ্যানিমালসদেরও যেটা শরীরের পক্ষে দরকারি, সবসময় সেটা ভালো লাগবে না খেতে। প্রাকৃতিকভাবে ওদেরভাবে তৈরি করেনি, শুধু ওদের কেন, কোনো প্রাণীকে তৈরি করেনি। ফলে আমাদের ঠিকটা জানতে হবে। ও ভালো খাচ্ছে বা ভালো লাগছে এই হলেই সেটা ঠিক,
তাহলে সেই ছোটো বাচ্চারা যেরকম আইসক্রিম চকলেট খুব ভালো খায়, ভাত না খেয়ে ওটা খেয়ে থাকতে চায়, তাহলে সেটা যেমন আমরা প্রোভাইড করি না, ওটাও আমরা প্রোভাইড করব না। এইভাবে একটু সিনক্রোনাইজিং ওয়েতে আপনাকে শিখতে হবে। যদি কমার্শিয়ালি রান করতে হয় তাহলে শিখতে হবে কীভাবে আমরা ফুড চ্যাট করবো, কীভাবে খাওয়াবো। প্রথমত আমার ছাগলের ব্রিডটা কী ব্রিড আমি আইডেন্টিফাই করছি, সেটা করে তার ফিড চ্যাট তৈরি হবে। এই দিকে একটু নজর রাখতে হবে। তৈরি করা বা খাওয়ানোটা খুব টাফ না, টাফ আপনার নলেজ গ্যাদারিং।